টেইলারি কাজ করে। ঈদের রাত অনেক মানুষের অর্ডার চলে আসলো, আগের থেকে অর্ডার। ঈদের রাত্রে সবগুলি ডেলিভারি দেওয়ার কথা, ফজরের পর পরই কাপড় চোপড়গুলি দেওয়ার কথা। নতুন কাপড় সবাই বানাইছে, সারা রাত ডিউটি করছে। সকালবেলা যায় তারা মানুষে ডাকতেছে কাপড় নেওয়ার জন্য, কিন্তু শাটার তো খুলে না। অথচ তার মোবাইলে এখনো গান বাজতেছে, একটার পর একটা মোবাইলে গান বাজতেছি। গানের আওয়াজ শোনা যায়, কিন্তু ভিতর থেকে মানুষের আওয়াজ পাওয়া যায় না। বারবার শাটার মানুষে ডাকতেছি, যুবক খুল, কিন্তু না খুলে না, খুলে তো না। তারপরে শাটার ভাঙ্গা ভিতরে ডুইকা দেখে মেশিনের পাশেই তার মাথাটা জুইলা রইছি। এখনো গান বাজে, কিন্তু যুবক নাই। যুবক তো ভাবে নাই এই গান শোনা অবস্থায় তার মরণ হয়ে যাবে। সেও হয়তো মনে মনে ভাবছিল গুনাহ যা পারি কইরা লই, এক সময় বাদ দিয়ে দিব, এক সময় তওবা করে ফেলবো। কিন্তু ওই এক সময় তার হায়াতে আর আসে নাই, ওই সময়টা আর তার হায়াতে পায় নাই। লাশটা মেশিনের সঙ্গেই লাগা আছে, এখনো গানের আওয়াজ বাজে। এজন্য যুবক মনে রাখো, তোমারে কোন ভূতে পাইছে একটু কও, কে তোমারে এতটুকু গ্যারান্টি দিল? ঠিক আছে, আজকে পড়ি নাই, কালকে পড়ব নামাজ, এবছর রোজা রাখি নাই, আগামী বছর রোজা রাখবো। কে তোমাকে গ্যারান্টি দিল? কে তোমাকে দিল রে যুবক? যদি গুনাহ করা অবস্থায় তোমার মরণ হয়ে যায়, তাহলে আল্লাহর নবী বলেন হারাম কাজে মগ্ন থাকা অবস্থায় কারো যদি মরণ হয়ে যায়, তাহলে তার ঈমান সাথে যায় না। লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। আল্লাহ নবী কই, কেউ যদি জিনা করা অবস্থায় তার যদি মরণ হয়, ঈমান সাথে যায় না, বেঈমান হয়ে মরে। চুরি করা অবস্থায় যদি তার মরণ হয়, বেঈমান হয়ে মরে। আল্লাহ নবী রহমতের নবী এইভাবে কয়েকটা হারাম গুনার কথা বলেছেন। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলে, আল্লাহ নবী শুধু এই কয়েকটা গুনার কথা বলেন নাই, বলছেন কয়েকটা, উদ্দেশ্য কয়েকটা না। উদ্দেশ্য হলো এমন হারাম যত গুনাহ আছে, ওই হারাম গুনাহ করা অবস্থায় যদি কারো মরণ হয়ে যায়, কারণ হলো এই হারাম কাজ করা অবস্থায় ঈমান কিন্তু সাথে থাকে না, মাথার উপরে ঈমান জ্বলন্ত অবস্থায় থাকে। হারাম করা অবস্থায় ঈমান কারো সাথে থাকে না, সুদ খাওয়া অবস্থায় কারো সাথে ঈমান থাকে না, ঘুষের টাকা নেওয়া অবস্থায় ঈমান থাকে না, জিনা করা অবস্থায় ঈমান থাকে না, ডাব চুরি করা অবস্থায় ঈমান থাকে না, হাঁস চুরি করে খাওয়া অবস্থায় তোমার ঈমান থাকবে না। ঈমান মাথার উপরে ঝুলতে থাকে। গান বাজনা শোনা অবস্থায় ঈমান সাথে থাকে না। ইয়ারফোন লাগায় তুমি ঘুমাইতেছো, মমতাজের গান শুনে ঘুমাইতেছো, কিন্তু তুমি জানো না এই রাত তোমার জীবনের শেষ রাত কিনা, এই গান শোনাই জীবনের শেষ কিনা। কিছুই জানো না। কত যুবক ঘুমায় আর ঘুম থেকে উঠে না, জীবনের শেষ ঘুম তার এই রাতের ঘুম হয়ে যায় রে আল্লাহর গোলাম। অতএব তুমি যে গান শুনে ঘুমাইতেছ, তুমি যে হারাম দেখে ঘুমাইতেছ, তুমি তো জানো না এই রাত তোমার জীবনের শেষ রাত কিনা। হারাম দেখা অবস্থায়, হারাম শোনা অবস্থায় যদি মালাকুল মউতের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যায়, ঈমান কিন্তু তোমার কাছে তখন ছিল না, ঈমান তোমার মাথার উপরে ঝুলতেছিল। হারাম কাজ থেকে বিরত হওয়ার পর ঈমান তার কাছে ঢুকে, ঈমান ঢুকবার সুযোগটাই তো পাইল না, এর আগেই তো তোমার সাথে আজরাইলের সাক্ষাৎ হয়ে গেল। এজন্য ওই অবস্থায় যদি কারো মরণ হয়, বেঈমান হয়ে মরে। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও তার মরণ হয় বেঈমানের হালতে, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও ঈমান হারা হয়ে মরণ হয়। অতএব না যুবক, যৌবনটার একটু মূল্যায়ন করো, এই যৌবন কালটার একটু কদর করো। আমার মায়ার নবী, রহমতের নবী, দয়ার নবী, আল্লাহ নবী যুবকদেরকে নিয়ে সর্বপ্রথম সংগঠন তৈরি করেছেন।
ঠিক না? যেই সমাজের যুব সমাজ ভালো পথে থাকে, যেই সমাজের যুবকগুলি কোরআনের পক্ষে থাকে, যেই সমাজের যুবকগুলি মাদক থেকে দূরে থাকে, যেই সমাজের যুবকগুলি ইয়াবা বাবা থেকে দূরে থাকে, যেই সমাজের যুবকগুলি পাক্কা নামাজি হয়, যেই সমাজের যুবকগুলি মুরব্বীদের শ্রদ্ধা করে, যেই সমাজের যুবকগুলি মসজিদে যায়, এই সমাজে কোনোদিন খারাপ কাজ ঘটে না। যুবক যেই দিকে দাবিত হয় গোটা সমাজ ওই দিকে দাবিত হয়ে যায়। এই যুবক যদি চাইতো আজকে এখানে গানের আয়োজন করতো, পারতো, কারণ তাদের শক্তি বেশি, ঠিক না? মুরব্বীরা বাধাতে কি করবেন? বেশি বাধা দিলে সভাপতি বানাইতে রাখবো, কিন্তু না, এটা তো করে না। যেই যুবকগুলি এটা করে না এই চিন্তা করে আমি যে এই গুনাহ থেকে ফিরা তওবা কইরা আবার ভালো হতে আসতে পারবো, এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। ধন্য এই রুহামা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের যেই যুবকগুলি তাদের পাগলা গুড়ার লাগাম টান দিয়া ধরছে, যেইভাবে খুশি ওইভাবে চলতে দেয় না। আজকে যদি মমতাজ আনতো তাহলে হয়তো তারা লক্ষ মানুষের সমাগম ঘটাইতে পারতো, ঠিক না? কিন্তু না, এতটা মানুষ দেখে এবার চিন্তাও যুবকরা করে নাই। আল্লাহকে খুশি করার চিন্তা করছে, মানুষকে খুশি করা নয়। আল্লাহকে খুশি করার চিন্তা নিয়েই তারা কোরআনের মাহফিলের আয়োজন করেছে। এজন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, মনে রাখবে যুবক, মনে রাখবা তোমার যৌবনের ইবাদতের উপরে খুশি হইয়া আল্লাহ পাক এই আসমান টিকায় রাখছে। যৌবনের ইবাদতের উপরে আল্লাহ এত খুশি। আসমান প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে, মালিক অনুমতি দাও, আমি আসমান ভেঙে পড়ি। জমিন প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে, মালিক অনুমতি দাও, আমি জমিন সবগুলি জালেমকে গিলে ফেলি গো আল্লাহ। আর গুনাহ দেখতে দেখতে সহ্য হয় না। ইয়া রব্বি আবতালিউ ইবনা আদম ফি কারি, ওগো মালিক অনুমতি দাও, আমি ওই জালেমগুলির আমার পিঠে গিলে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, কেন? জমিনকে আল্লাহ জিজ্ঞেস করে, কেন? হাদিসে কুদসি বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষা। ভাইরা, বন্ধুরা, আল্লাহ বলতেছেন, কেন এই জমিন তুই আমার বান্দাদের প্রতি এত রাগ কেন, এত গুসা কেন? কইলি আন্নাহুম ইয়ারযুকু বিরিজকিকা ওয়া ইয়াসিকা ওয়া ইয়াতাকাল্লামু বিলিসানিকা ওয়া ইয়াসিকা। আল্লাহ তোমার দেওয়া হাত দিয়ে ওরা তোমার নাফরমানি করে, আল্লাহ তোমার দেওয়া পা দিয়ে তোমার নাফরমানি করে, আল্লাহ তোমার দেওয়া চোখ দিয়ে ওরা তোমার নাফরমানি করে, আল্লাহ তোমার দেওয়া জবান দিয়ে ওরা নাফরমানি করে। আসবিরু ইলা মাতা আসবিরু, আমি জমিন আর কতকাল ধৈর্য ধরবো, আর কত আমি দেখবো, আর কত আমি দেখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে দমক দিয়ে আটকায় রাখছি। মাঝে মাঝে আল্লাহ পাক জমিনরে একটু সাইরা দেয়, একটু দেখা দেখি তুই কি পারো। দেখাইছে তুরস্ক সিরিয়া, ঠিক না? মাঝে মাঝে আল্লাহ পাক একটু সাইরা দেয়, একটু ঢিল দেয়। নতুবা আল্লাহ পাক রব্বুল আলামিন কয়ে, জমিন থাম, আমার আর আমার বান্দার ভিতরে তোমরা নাক গলাবা না। আমি আল্লাহ মানুষকে বড় সুন্দর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু তোমারে আমারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। আমারে তোমারে যখন আল্লাহ বানাইছে, খালাকতু বিয়াদিয়া, আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা তোরে বানাইছি। কারণ এই চেহারার ভিতরে তো দামি কপাল, এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা তোরা আমার কুদরতি কদমে সেজদা দিবে। এত দামি কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এত দামি কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না। কোন
ফায়াকুন বলল হয় না, এজন্য আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। এর জমিন ভালো করে শুন, 4 শ্রেণী যদি জমিনের ভিতরে না থাকতো আমি আল্লাহ বহু আগে জমিন ধ্বংস করে দিতাম। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশশাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাততু মিনাল আরদি দাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এখনো জমিনের ভিতরে 4 শ্রেণী রয়েছে। এমনও কিছু বৃদ্ধ বান্দা বান্দি রয়েছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, চোখে কম দেখে, এরপরও কষ্ট করে করে লাঠিতে বর দিয়া আমি আল্লাহর ঘর মসজিদে ফজরের সময় হাজির হয়, মাগরিবে হাজির হয়, এশাতে হাজির হয়, কোমর বাঁকা করতে পারে না। এরপরও বান্দা কষ্ট করে কোমর বাঁকা করে আমি আল্লাহর কদমে যখনই ওই আমার বৃদ্ধ বান্দা বান্দি সেজদা দেয়, কষ্ট করে করে সেজদা দেয়, এই সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। ওয়াশশাবাবু খুশা, আল্লাহ পাক বলেন 2 নম্বর জমিনে এমনও কিছু যুবক, এখনো এমন কিছু যুবক রয়েছে যেই যুবকগুলি যৌবনের পাগলামি করে না, যেই যুবকগুলি যাত্রার দিকে দৌড়ায় না, গানের দিকে দৌড়ায় না, সমাজে ইয়াবা বাবা খায় না, না না, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখে। যৌবনে তার মসজিদে পাওয়া যায়, যৌবনে তার মাথায় টুপি দেখা যায়, যৌবনে তার মুখে দাড়ি পাওয়া যায়, যৌবনে বাপ মার সেবা করতে দেখা যায়, যৌবনে কলেজে থাকলেও সে নামাজি, হাই স্কুলে পড়লেও সে নামাজি, র্যাবে ঢুকলেও সেখানে নামাজি, আর্মিতে গেলেও সেখানে নামাজি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এমন কিছু যুবক জমিনের ভিতরে রয়েছে, ওই যুবকগুলি যখন অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় নিয়ে চলে, আমি তখন তাদের অন্তরের দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। 3 নম্বর আল্লাহ পাক বলেন এই জমিনের ভিতরে এমনও কিছু পশু পাখি রয়েছে, এই পশু পাখির উপরে এখনো পশু পাখির উপরে কোনো হালাল হারাম নাই, শরীয়তের কোনো বিধি বিধান নাই। গরু ছাগল হাঁস মুরগির উপরে নামাজ রোজা কিছুই তো নাই। নামাজ রোজার বিধান তো হলো আমার আপনার উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যখনই আসমানি জমিনি কোনো গজব আমি আল্লাহ দিতে চাই, আসমানি গজবের গজব তো আসে মানুষের গুনার কারণে, জমিনি গজব তো আসে মানুষের গুনার কারণে, কিন্তু এই গজবের জন্য হাঁস মুরগি দায়ী না, গরু ছাগল দায়ী না। কিন্তু গজব যখন আসে মানুষের সাথে, হাঁস মুরগি গরু ছাগল গজবের শিকার হয়ে যায়, এরাও কষ্টে পড়ে যায়, তখন এদের কান্নাকাটির দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এরপর আল্লাহ পাক বলেন ওয়াল আতফালু রুদ্দা, জমিনের ভিতরে ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, ওই শিশু বাচ্চাগুলি এদের উপরেও কোনো শরীয়তের কোনো বিধি বিধান নাই। মা বাবার গুনার কারণে গজব আসতে চায়, বাপ মার গুনার কারণে গজব দৌড়ে আসে, কিন্তু শিশু বাচ্চাটার কারণে রহমত আগায় আসে। সুবহানাল্লাহ। ইন্না রহমতি সাবাকাত আলা গযবি, এজন্য আল্লাহর নবী রহমতের নবী বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ নিজে কয় যখনই গজব দৌড়ায়া যায় আমি আল্লাহর রহমত তখন কোন উসিলায় গজবের আগে চলে যায়। ঘরে শিশু বাচ্চাগুলি আছে, যুবক, ওই শিশু বাচ্চাদের কোনো গুনাহ নাই, তোমারে আমারে আল্লাহ পাক খাওয়াইতেছে, তোমারে আমারে আল্লাহ পাক গজব থেকে বাঁচাইতেছে ঘরের ওই অবুঝ শিশু বাচ্চাটার খাতিরে। নতুবা তোমার আমার গজবের, তোমার আমার গুনার কারণে গজবে আমি বহু আগেই পইরা যাওয়ার কথা, তুমি আপনি আমি গজবের শিকার হয়ে যাওয়ার কথা। কিন্তু ওই শিশু অবুঝ নিষ্পাপ বাচ্চাটার কোনো গুনাহ নাই,
গজব দিলে পরে বাচ্চাটা গজবের শিকার হয়ে যায়, বাচ্চাটাও গজবের শিকার হয়ে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ওই বাচ্চাটার দিকে তাকাইলো আমি আল্লাহর মায়া লেগে যায়, আমি আল্লাহর মায়া লেগে যায় তার দিকে তাকাইয়া, তখন আমার রহমত গজবের আগে আসে আর জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। আর যদি না হইতো লাজালতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক বলেন, যদি এই 4 শ্রেণী জমিনে না থাকতো, যদি 4 শ্রেণী জমিনে না থাকতো, তাহলে আমি আল্লাহ আসমানকে লোহা বানায় দিতাম, জমিনকে আমি তামা বানায় দিতাম, একটা শস্যের দানাও আমি জমিন থেকে উৎপন্ন হতে দিতাম না, আসমান থেকে রহমতের বৃষ্টি আমি পড়তে দিতাম না, যদি 4 শ্রেণী জমিনে না থাকতো। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, বরং পর জমিনের ভিতরে শুধু গজব আর গজব নামতো, গজব আর গজব নামতো। এজন্য ভাইরা মনে রাখবা, আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকরে, ও যুবক, তোমার অন্তরে খোদা ভীতির কারণে আল্লাহ পাক এই জমিন টিকায় রাখছে। যেদিন থেকে মানুষ ওয়াজ মাহফিল ভুলে যাবে, যুবকরা খালি গানের আয়োজন করবে, ওয়াজ ছাইরা দিবে, ওই দিন মনে রাখবা দুনিয়ার হায়াতও শেষ। আল্লাহ দুনিয়াও রাখবে না, কাউরে বাঁচতে দিবে না, কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাবে, মানুষের জীবন আল্লাহ বন্ধ করে দিবে। যেই জমিনে আল্লাহর কালামের আওয়াজ হবে না, যেই জমিনে আল্লাহর কালামের আওয়াজ হবে না, সেই জমিনকে আল্লাহ রাখবে না। তখন আল্লাহ জমিনে কইব, যা যা পারস কর। সাগর মহাসাগর আল্লাহ কইব, যা পারস কর। সাগর মহাসাগর প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে, ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু ওয়াল আরদা আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদা ইয়াস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইয়াস্তাজিলু রাব্বাহু। সাগর মহাসাগর প্রতিদিন আবদার করতেছে, আল্লাহ আমি কক্সবাজারের সমুদ্র সৈকত যে পরিমাণ নাফরমানি হইতেছে, আল্লাহ আমি সাগর আর কত দেখতাম, আল্লাহ আমি আর কত দেখবো, আল্লাহ আমাকে অনুমতি দাও, ওই নাপাক জমিনটারে পাক বানায় দেই পানি দিয়া। আল্লাহ কয়, চুপ থাকো, এখনো আমার বান্দারা জমিনে আমি আল্লাহকে ডাকে। এখনো জমিনে কিছু যুবক আছে যে যুবকরা কোরআনে মাহফিলের আয়োজন করে, এখনো কিছু যুবক আছে যে যুবকের মুখে আমার হাবিবের সুন্নত দাড়ি রয়েছে, মাথায় টুপি রয়েছে। এখনো কিছু বৃদ্ধ মানুষ আছে কষ্ট করে আমায় আল্লাহর সেজদা দেয়। যেই জমিনে এই এমন যুবক আর এমন বৃদ্ধ থাকবে, ওই জমিন আমি আল্লাহ এখনো টিকায় রাখবো। তাহলে আমার ভাইরা বন্ধুরা, কোরআনের আওয়াজ চালু থাকলে আল্লাহ জমিন টিকায় রাখবে, ঠিক না? কোরআনের আওয়াজ চালু থাকলে আল্লাহ জমিন টিকায় রাখবে। জমিন, এ আল্লাহর গোলাম, যদি কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যায় তাহলে আল্লাহ জমিন টিকায় রাখবে না, টিকায় রাখবে না। এখানে যারা আছে যুবক, রজব মাস চলতেছি, আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি রজব আর শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত আমার হায়াত তুমি বাড়ায় দাও। এটা বহুত বড় সুন্নত। রজব মাস ঢুকার পরে দোয়াটা পড়া, নামাজের সময় শুধু না, যখনই আমি মন চাইব তখনই আমি পড়ব। গাড়িতে বসা থাকলে দোয়াটা পড়ব, দোকানে বসা থাকলে দোয়াটা পড়ব। রজব মাস ঢুকার পরে সবচেয়ে বড় নফল বন্দেগী হলো এই দোয়া পড়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও যুবক, রজবের পরে শাবান আসবে, এরপরে হলো রমজান। বলো যুবক, জীবনে যত গুনাহ করেছি, যত রোজা ছাড়ছি, সামনে এই রমজানের রোজাগুলি কেউ ছাড়ব না, এমন নিয়ত কার কার আছে? একটু হাত উঠে আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি প্রতিটা যুবকের হাতকে আল্লাহ তুমি কবুল করো। জোরে বলি আমিন, আর একটু জোরে বলি আমিন। জুন্নুন মিসরি আল্লাহর বহুত বড় একজন ওলি, তিনি নদীর ঘাটে মাছ মারেন। হঠাৎ করে আল্লাহর ওলি দেখেন একটা বিচ্ছু নদীর পারে দাঁড়ায় রইছে, বিচ্ছুটা নদী পার হতে চায়। আল্লাহর ওলি এই বিচ্ছুটার পিছনে পিছনে লইলেন, বিচ্ছু কেমনে নদী পার হয় আমি দেখব। তিনি তো বিচ্ছুর পিছ নিলেন, কিন্তু নদী পার হবে কেমন করে? নদীর
নদীতে কোনো খেয়া নাই, কোনো গোদারা নাই, কিন্তু এই বিচ্ছু কেমনে নদী পার হয়? হঠাৎ করে আল্লাহর ওলি দেখেন পানির নিচ থেকে একটা কচ্ছপ পানির উপরে ভাসলো, বাইসা বাইসা সে নদীর কিনারায় চলে আসলো, আর বিচ্ছুটা লাফ দিয়া কচ্ছপের পিঠে বসে গেল। আল্লাহ পাক ওই বিচ্ছুটাকে আল্লাহ পাক কচ্ছপের পিঠে বসায়া নদী পার করায়া দিলেন। আল্লাহ পারেনি না পারে না? এই ক্ষমতা আল্লাহ আসেনি না নাই? দৃশ্য দেখছেন কি? জগৎ বিখ্যাত এক আল্লাহর ওয়ালি জুন্নুন মিসরি সাথে সাথে আল্লাহর কাছে আবদার, মালিক বিচ্ছুকে তুমি যদি তোমার কুদরতে পার করতে পারো, আমারও তোমার কুদরতে নদী পার করাও। কোনো খ্যাত নাই, আমি দেখতে চাই বিচ্ছুটা কই যায়। আল্লাহ পাক অন্তরের ভিতরে ইলহাম করলেন, হাতের জায়নামাজ পানিতে বিছায়া দাও। জায়নামাজে আল্লাহর ওলি বসে পড়লেন। আল্লাহ জায়নামাজে বসে